এবার ইরাকের তেলের উপর নজর পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সেজন্য ট্রাম্প প্রশাসন ইরাকের উপর চাপ বাড়াচ্ছে, যাতে বাগদাদ কুর্দি অধ্যুষিত অঞ্চলে তেল রপ্তানি পুনরায় শুরু করে। অন্যথায় ইরানের মতো ইরাককেও নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে তেল রপ্তানি পুনরায় শুরু হলে ইরানের তেল রপ্তানি হ্রাসের সম্ভাব্য প্রভাব কিছুটা লাঘব হবে। ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের অংশ হিসেবে দেশটিতে তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে। তাদের লক্ষ্য ইরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করা এবং দেশটির পারমাণবিক অস্ত্র উন্নয়নকে ধীর করা। ইরাকের জ্বালানি মন্ত্রী হায়ান আব্দুল গনি হঠাৎই ঘোষণা দিয়েছেন যে আগামী সপ্তাহ থেকে কুর্দিস্তান থেকে তেল রপ্তানি পুনরায় শুরু হবে। এই সিদ্ধান্ত প্রায় 2 বছর ধরে চলা বিরোধের অবসান ঘটাবে, যা কুর্দিস্তান থেকে প্রতিদিন 3 লাখ ব্যারেল তেল তুরস্ক হয়ে বৈশ্বিক বাজারে প্রবেশে বাধা সৃষ্টি করেছিল। তবে ইরাকি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ফারহাদ আল আলদিন জানিয়েছেন, তেল রপ্তানি পুনরায় শুরু না হলে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করবে এমন কোনো হুমকি দেওয়া হয়নি। তিনি আরও উল্লেখ করেন, ইরাকি পার্লামেন্ট ইতোমধ্যে তেলের মূল্য নির্ধারণের আইন পাশ করেছে এবং এটি কার্যকর করা এখন সংশ্লিষ্ট কোম্পানিগুলোর দায়িত্ব। নিষেধাজ্ঞার মধ্যে অর্থনীতি সচল রাখতে প্রতিবেশী ও মিত্র ইরাককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে ইরান। তবে বাগদাদ একদিকে যুক্তরাষ্ট্রের মিত্র, আবার অন্যদিকে ইরানের ঘনিষ্ঠ অংশীদার। এই কারণে বাগদাদ ট্রাম্পের তেহরানকে চাপে রাখার নীতির মাঝে পড়ে বিব্রতকর অবস্থায় রয়েছে। ট্রাম্প চান ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি যেন ইরানের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক ছিন্ন করে। গত সপ্তাহে রয়টার্স জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের অনুরোধে ইরাকের কেন্দ্রীয় ব্যাংক 5টি বেসরকারি ব্যাংকের ডলারের লেনদেনের সুযোগ বন্ধ করে দিয়েছে। তেল রপ্তানি পুনরায় শুরু করার ঘোষণাটি দ্রুত দেওয়া হয়েছে, তবে এতে কিভাবে কারিগরি সমস্যাগুলো সমাধান করে রপ্তানি পুনরায় শুরু করা হবে সে বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা ছিল না। ইরান ইরাককে শক্তিশালী শিয়া মিলিশিয়া ও বাগদাদে সমর্থিত রাজনৈতিক দলগুলোর মাধ্যমে দেশটিতে ব্যাপক সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তার করেছে। তবে যুক্তরাষ্ট্রের চাপ এমন সময় বাড়ানো হয়েছে যখন ইরান তাদের আঞ্চলিক মিত্রদের উপর ইসরায়েলের হামলার কারণে দুর্বল হয়ে পড়েছে। সাম্প্রতিক সময় যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা করছে। ট্রাম্প প্রশাসন ইরানের তেল বাণিজ্যের উপর সর্বাধিক চাপ প্রয়োগ করে এই ফলাফল অর্জন করতে চায়। এছাড়া ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে ইরানের তেল পরিবহনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরাকে তেল রপ্তানি পুনরায় শুরু করার বিষয়ে যুক্তরাষ্ট্রের চাপ এবং ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের এই পদক্ষেপগুলোর মধ্যপ্রাচ্যের জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এতে ইরাক, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে জটিল সম্পর্কের আরও অবনতি ঘটতে পারে।